সামনেই জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এ নিয়ে কোনো আগ্রহ নেই কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, সরকার গঠনের পর জনপ্রতিনিধিরা কৃষকদের কথা ভুলে যান, ফলে বছরের পর বছরেও বদলায় না কৃষকদের ভাগ্য। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপ্রধান এই দেশে কৃষকদের নির্বাচনমুখী করতে প্রয়োজন কৃষকমুখী সরকার ও কার্যকর কৃষি নীতিমালা। দিনাজপুর সদর উপজেলার রামজীবনপুর গ্রামের কৃষক রায়হান কবির। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকলেও তা নিয়ে নেই কোনো ভাবনা। তার ভাষায়, প্রতিবার নির্বাচন হয়, সরকারও গঠিত হয়, কিন্তু কৃষকদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন দেখা যায় না। আমাদের ভাবনা হচ্ছে, সরকার আমাদের যে সরকার আসুক আমাদের কৃষকদের নিয়ে কখনোই ভাবে না। সরকার উচিত যাতে হচ্ছে কৃষকের হচ্ছে হাতের নাগালে সব কিছুই থাকে, যাতে হচ্ছে কৃষক হচ্ছে সরকারের সাথে সরাসরি যাতে কথা বলতে পারে সরকারের সঙ্গে। একই উপজেলার চাঁদগঞ্জ এলাকার কৃষক আবু তালেবের অভিযোগও একই। তিনি বলেন, কোনো সরকারই কৃষকদের নিয়ে আন্তরিকভাবে চিন্তা করে না। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় না, রয়েছে সার সংকট। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নেই কার্যকর সহায়তা, নেই হিমাগার নির্মাণ কিংবা কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। আমার কৃষি জীবন থেকে আমি শুরু করে বলতেছি যে কৃষককে নিয়ে কোনো সরকার চিন্তা ভাবনাই করে না। ধান উৎপাদন করলাম, আমাদের তো কৃষক মানুষ, আমাদের তো অ্যাভেলেবেল টাকা নাই, আমরা তো ধান রাখে কোনো কিছু করতে পারতেছি না। ধানের সুবিধা ভোগ করতেছে ধান ব্যবসায়িকরা। যে সরকার আসতেছে যে কৃষকের জন্য, কৃষকদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা করবে, কারণ আমাদের এটা ছোটোবেলা থেকেই শুনে আসতেছি, বইও পড়ছি যে আমাদের বাংলাদেশে কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষকদেরকে নিয়ে যে সরকার, যে সরকারই হোক, যে চিন্তা ভাবনা করবে সেটা নাই। ওই চলবে, এইভাবে চলতেছে। কৃষকদের অভিযোগ, সহজ শর্তে কৃষি ঋণ, উৎপাদন খরচ কমানো কিংবা ফসলের লোকসান ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেই। নির্বাচনের সময় প্রার্থীরা কৃষকদের কাছে এলেও জয়ী হওয়ার পর আর খোঁজ রাখেন না। কৃষক নেতাদের মতে, দেশের সংসদীয় কৃষি নীতিমালা কার্যকর নয়, ফলে নির্বাচন ও রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আমরা সরকার চাই যে আগামী দিনে যদি যে সরকার আসুক, আমরা জানি না যে কোন সরকার আসবে, জনগণের নির্বাচন করবে, যেহেতু জনগণ ভোট দিয়ে যাকে আনবে, ওনাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে এটাই, যে ওনারা যেন কৃষকের দিকে তাকায়। আমাদের দেশটা হলো কৃষি প্রধান দেশ। এই কৃষক যদি কৃষি ধ্বংস হয়ে যায়, তাহলে বাইরে থেকে চাউল আনতে হয়। যেখানে যে আপনারা যে এই বছরে চাউল আনতে হবে কত মেট্রিক টন, তো তাহলে এখানে দেশের রেমিটেন্স বাইরে চলে যেতেছে। কৃষকের দিকে যদি সরকার না তাকায়, তাহলে দেশ নিচের দিকেই যাবে, নাকি দেশের রেমিটেন্স বাড়বে না। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের নির্বাচনমুখী করতে হলে জ্ঞানভিত্তিক কৃষি চর্চা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা বাড়াতে হবে। পাশাপাশি স্বাধীনভাবে কৃষকদের সংগঠিত করার উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকেই। আজকে যারা আলুতে লস খেয়েছে, কোল্ড স্টোরেজে আলু রেখেছে, তাদের ক্ষেত্রে আমাদেরকে এইটাকে মিনিমাইজ করার জন্য তাদেরকে আলাদাভাবে কম্পেনসেশনের ব্যবস্থা করে যদি আমরা দিতে পারতাম, বা টমেটোতে যারা লস খাচ্ছে তাদেরকে যদি কম্পেনসেশনের ব্যবস্থা করে দিতে পারতাম, অথবা তাদের প্রসেসিং সেন্টার করে দিয়ে সেই জিনিসগুলোকে বাস্তব নির্ভর কোনো পদক্ষেপ, আপনি প্রতিটি পদক্ষেপে দেখবেন যে যতদিন প্রজেক্টের মেয়াদ থাকে এটি নিয়ে চলাফেরা হয়, কাজকর্ম হয়। যখনই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, ওই কৃষককে মনে হয় আমরা পান খেয়ে যেরকম মানুষ ফেলে দেয়, তার ছোচা থুতু ফেলে দেয়, ওইভাবে পানের পিকের মতো আমরা ফেলে দিই। নির্বাচনে কৃষকদের আগ্রহ বাড়াতে এবং সঠিক জনপ্রতিনিধি নির্বাচনের জন্য রাজনীতিবিদদের যেতে হবে কৃষকদের দোরগোড়ায়। তবেই করে উঠবে কৃষকমুখী সরকার আর এগিয়ে যাবে দেশের কৃষি অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।